হতভাগার জন্য মান সম্মান নিয়ে গ্রামে আর থাকা যাবে না দেখছি। আবার কি হলো? হবে আবার কি, রোজ যা হয়। আজ একজন নয়, দুজন নয়, তিনজন হতভাগার নামে নালিশ করেছে। খবরদার, সাবধান করে দিচ্ছি, আজ থেকে এই বাড়িতে ওর ভাত বন্ধ, কেউ ওকে খেতে দিবি না। না, ভাইয়াটা বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। এখানে নিশ্চিন্তে বসে দাবা খেলা হচ্ছে না কি? এই যে সোহেল সাহেব, বলি কথা কানে গেছে? বাড়িতে আপনার দানা পানি আজ থেকে বন্ধ। বাড়ি গেলে বাবা আজ আপনার পাছার ছাল তুলে নেবেন, বুঝলেন তো? নিখোঁজ ছিল। এত সুন্দর খেলাটা বন্ধ করে দিলি। ঠিক আছে, তারা দেখি কে তোকে খেতে দেয়। দেখো দেখি, মানে এসো নতুন করে ঘর সাজাই। আরে বসো। কপালে কি যে আছে খোদাই জানেন রাবেয়া। জমা জমি, ঘর বাড়ি সবাই তো মহাজনের কাছে বন্ধক পড়েছে। থাকার মধ্যে দাদার আমলের এই একটা পালঙ্কর সম্বল, এদিকে খুবের বিয়ে শাদীর চিন্তা, কি যে করি। তুমি কিচ্ছু ভেবো না গো। এই তো আফজাল আমার ডাক্তার হয়ে বেরোলো বলে, তখন আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না, রাজার হালে থাকবো। হ্যাঁ, এখন আফজালি আমার একমাত্র ভরসা। ওই হতভাগাটা তো মানুষ হলো না। খুকি, তখন তো সিংহের মতন খুব তেজ দেখালি, এখন চোরের মতন ঘরে ঢুকছিস কেন? হ্যাঁ, গেট আউট। এই বাড়িতে তোর ভাত বন্ধ। তুই থাকতে কেউ আমার ভাত বন্ধ করতে পারবে না, কেউ না। আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি? খিদে যে আমার নারী ভুড়ি জ্বলে যাচ্ছে। নারী ভুড়ি জ্বলে যাচ্ছে? আয়। থ্যাংক ইউ মাই সুইট সিস্টার। সব দিয়ে দিচ্ছিস, তুই খাবি না? আমার জন্য ভাবতে হবে না, তুই খা না। বেশ বাবা, অত সারতে পারবো না। হ্যাঁ, বদমাস, আচ্ছা করে না উন্নম করে বেড়াস। খেতে বসেছে। তুমি খাও, তোমাদের আশকারা পেয়ে ওর বার বেড়েছে। তোকে না বলেছি ওকে খেতে দিবি না? থাক, ওকে আর বকো না বাবা। বেশ, আমি খাবো না। হতভাগা। মা, 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 আফজাল, মা, আফজাল, মা, থাক বাবা, থাক, বেঁচে থাক। আয় ঘরে আয়। বাবা, কই গো, দেখো আমাদের আফজাল এসেছে। যাই বাবা, কখন এলি বাপ? এই তো। তুমি কেমন আছো বাবা? ভালো। তুই এত শুকিয়ে গেছিস কেন? খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে না? না মা, পড়াশোনার বড্ড চাপ, তাই। ভাইয়া, তুই কেমন আছিস? ভালো ভাইয়া। হঠাৎ এলি যে? হ্যাঁ বাবা, সামনেই ফাইনাল পরীক্ষা, হঠাৎ করে নোটিশ দিয়েছে। ঠিক আছে, চিন্তা করিস না, আল্লাহ চাইন তো ব্যবস্থা একটা হবেই। যা, তুই হাত মুখে বিশ্রাম নেই। বাবা, আমাকে আজ বিকেলেই যেতে হবে, কাল একটা ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা দেখি। এসো ভাইয়া। হ্যাঁ চল। আচ্ছা ভাইয়া, তুমি চিঠি উত্তর দাও না কেন? পড়াশোনার ভীষণ চাপ, তুই সব বুঝবি না। এত টাকা এত অল্প সময়ে কোথায় পাবে? পালঙ্করা ঠিক আছে, চলো যাই। আমার পছন্দ হইলে একবারে লইয়াই ফিরো। তোমার 1750 টাকা।
কি ব্যাপার গাদা? এটা কোথায় নিয়ে যাচ্ছিস? কি রে? ইয়ে খুকি, বাবা পালং বেচে দিয়েছে। বাবা, দাদার একটাই স্মৃতিচিহ্ন, তা বেচে দিলে? তাছাড়া তোমরা শোবে কোথায়? মাটিতে? চুপ কর হতভাগা, আমাদের জন্য দরদ উঠে উঠেছে। এই নে তোর ফর্ম ফিল আপের 1500 টাকা। ও, তাহলে এই ব্যাপার। তাইলে আজ আমি চলি। তোমার বাপে আমার কাছে সব বন্ধক রাখছে, শুটাইতে হইব না। তাইলে আমি চলি। ওকে, বাজারে ব্যাগটা দে তো, একটু বাজার থেকে ঘুরে আসি। আফজালে এসছে, দেখি একটু ভালো মাছ টাছ পাই কিনা। করো কি? আমাকে দাও, আফজালকে দাও, আফজালকে দাও। না না বাবা, তুমি খাও। হ্যাঁ, ওকে দাও, ওকে দাও। তোমরা কেউ যখন খাবে না, আমাকে দাও। কত লাগা? তুমি মাঝে মাঝে কি করবি? ওখানে কাজে লাগবে, ব্রেন হবে। থাক, ওরা দুজনেই খাক। না, ওকে দাও। এই এই নে, খা খা, খা বাবা, খা। আফজাল, তুই কি কালই চলে যাবি? হ্যাঁ মা, কাল ঘুরে ট্রেনে যাব। একটু কষ্ট করো রাবেয়া, এই তো আর কটা দিন। আব্বাল আমার ডাক্তার হয়ে বেরোলে এরকম এরকম খাট পালঙ্ক কত হবে, কত হবে। শালার মহাজন আমার বাবা মাকে মাটিতে শুয়েছে। আরে সেই জন্য তো আমরা ওর বাসার যা সাবার করছি দোস্ত। ভালো করে সাবার কর শালাকে। ছোট ভাইয়া বানিয়েছে বাবা। সোহেল? হ্যাঁ বাবা, ভাইয়া বলে কি আমি বেঁচে থাকতে আমার বাবা মাকে কিছুতেই মাটিতে শুতে দেবো না। হতভাগাটা দুধ চাই, আমার কিচ্ছু ভাল লাগে না। আর কতদিন লুকিয়ে এইভাবে তোমার সাথে দেখা করবো? এই তো লক্ষ্মীজি, সামনে আমার ফাইনাল পরীক্ষা, পাশ করলে ব্যাস তোমার বাবার সামনে হাত পেতে ভিক্ষে চাইবে। ভিক্ষে যাবে কি? একটি পাকা টুসটুসে রাঙা আপেল। আই মিন তুমি। অশুভ। এই 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 দাঁড়াও। এই 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 দাঁড়াও। ভাইয়া, এই ভাইয়া, এই ছোট ভাইয়া, আর কত ঘুমাবি? ওঠ, ওঠ না। এই ভাইয়া, এই ওঠ। চেক। চেক? দাঁড়া, মজা দেখাচ্ছি। ভালোই তো লাগে। ভালোই তো লাগে। ভোর হলো, দৌড় হলো, খোকা মনি ওঠো রে। কি হাসি, সকালে একটু ঘুমোতেও দেবে না। মাই গড, শয়তান। হ্যাঁ হ্যাঁ, আমার সব কথা।
তোমার এই গুন্ডা পোলারে আইজি বাড়ির থন খেলাইবা, নাইলে অক্ষয় তোমার চাকরি খতম। না না মহাজন, আমি এক্ষুনি দেখছি, আর হবে না, আর হবে না। বলো না তো। বলছি আমি সব পারবো না। ঘাবড়াচ্ছিস কেন? আমি শিখিয়ে দিচ্ছি, বস। মহাজনের লোকে তুই মেরেছিস? কথা বলছিস না কেন? বল, মহাজনের লোকদের তুই মেরেছিস? মহাজনকে অপমান করেছিস? হ্যাঁ, ওরা জবরদস্তি বিশু চাচাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল। তাতে তোর কি হারাম যারা? গুন্ডা, বদমাস, আমি তোর অনেক অত্যাচার সহ্য করেছি। আর না, মহাজন আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে, তোকে বাড়ি থেকে না তাড়ালে আমার চাকরি থাকবে না। তোর জন্য গোষ্ঠী শুধু না খেয়ে মরবো। তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। তুই আমার বংশের কলঙ্ক, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি যাবো ভাগা, এখনো দাঁড়িয়ে আছিস? বেরো, বেরো বলছি, বেরো। খবরদার, ওকে আবার দেখেছিস কি আমি তোদের ছেড়ে চলে যাবো? সোহেল, 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 আমার বাবা। তাহলে আমিও তোমার সঙ্গে যাবো দোস্ত। তিন কোলে আমার কেউ নেই, তুমি আমার সব। তোমাকে ছাড়া কিছুতেই আমি থাকতে পারবো না। বেশ, চল। হ্যাঁ, নেই তোর নেই, আর একেবারে কপল দক্ষিণ হয়ে চলে যাচ্ছিস, এটাও রাখ। নেই, হয়নি বাবার নারে, আমার জমানো পয়সা। হ্যাঁ, নে না। চল। আরে হাঁটতে হাঁটতে তো পা একেবারে ব্যথা হয়ে গেল। এটা কোথায়? বড় বড় দালান দেখা যায়, এখানে তো ঘুরতে পারে। হ্যাঁ, লোক। এই যে ভাই, কি চাই? চাকরি। চাকরি? কি চাকরি? এই কোন ম্যানেজার ট্যানেজার, এই কোনো বড় অফিসার টফিসার আর কি। ম্যানেজার ট্যানেজার বড় অফিসার কোনো চাকরি নাই। যান, যান। চলো। চাকরি যা ভাই। দোস্ত, এই শহর বড় কঠিন। চল চল। কামান সামান সদরঘাট মদরঘাট মতিঝিল কতিঝিল, ও গোটা শহরটাই তো চক্কর দিলাম। এখন কি করবো দোস্ত? আর তো এক পাও চলতে পারি না। ও এদিকে তো খিদের জ্বালায় আমার নারী বুড়ি সব কুস্তি শুরু করে দিয়েছে। না না, এটা খুব ভালোবাসার স্মৃতি। কি ভাবছো দোস্ত? না, কিছু না। হ্যাঁ রে, খুব খিদে পেয়েছে না? তো আয় না, একদম হয়ে যাক, ক্ষুধার গুষ্টি পালাবে। ঠিক বলেছ। ঠিক আছে। কি ভাই? কি ভাই?
শালারা যেন বাপের জমিদারিতে বসে দাবা খেলছে। ভেবেছো গ্রাম থেকে এসেছি বলে কিছুই জানি না? তোমাদের শহরটাকে পারিয়ে কবর বানিয়ে ফেলবো। কে তোমরা? আমরা গ্রাম থেকে এসেছি চাকরি খুঁজতে। আই সি। খুকি রে, বিশ্বাস কর, তোদের ছেড়ে আসতে আমার মন চায়নি রে, মন চায়নি। সহজ পথে শহরে বাঁচা যায় না। যদি চেষ্টা করো তাহলে অনাহারে ধুকে ধুকে একটা ঘৃণ্য কুকুরের মতো রাস্তায় মুখ থুবড়ে পড়ে মরবে, কেউ ফিরেও চাইবে না। And so, যদি মানুষের মতো বাঁচতে চাও, জীবনে বড় হতে চাও, নিত্য নতুন বাড়ি নিত্য নতুন গাড়ি পেতে চাও, তাহলে আমার কথা তোমাদের শুনতেই হবে। এটা বলছে সব সত্যি। বাঁচতে হলে এর কথাই আমাকে শুনতে হবে, নইলে এই শহরে না খেয়ে মরতে হবে। কি ভাবছো? তোমাকে যা বললাম তাই করবে। হোটেল ডার্লিং এর গোপন হলরুমে সমাজের তথাকথিত গণ্যমান্যরা জুয়া খেলতে আসে, হাইস্টিকে জুয়া খেলা হয়। তুমি সেখানে যাবে শুধু একটা খেলনা পিস্তল নিয়ে। আর যা যা করতে হবে সব বলে দিচ্ছি। নামটা মনে রেখো, হোটেল ডার্লিং। আপনারা কেউ নড়াচড়া করার চেষ্টা করবেন না, চুপচাপ বসে থাকুন। এত টাকা জীবনে দেখিনি, 1000 ধরলে তো লাখ পড়ে যায়, লাখ ধরলে তো 1000 পড়ে যায়। আপনারা সবাই বেআইনি কাজে লিপ্ত, এর শাস্তি আপনাদের পেতেই হবে। হ্যাঁ, বাস প্রথমবারের মতো মাফ করলাম। দাঁড়াও।
সবার চোখকে ফাঁকি দিলেও এই মাস্তান মুরাদের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। ওটা যে খেলনা পিস্তল তা আমার জানা নেই। এই যে আফজাল, এসেছো? মলি আমার কাছে তোমার সব কথা খুলে বলেছে, আর আমারও বলতে আপত্তি নেই। মলির ডিসিশনে আমি হ্যাপি। তুমি ডাক্তার, মলির সঙ্গে তোমার বিয়ে হলে তুমি আমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা ভালোভাবে দেখাশোনা করতে পারবে। বাই দ্য বাই, তোমার বাবা কি করেন? জি, আমার বাপদাদারা জমিদার ছিলেন। ও, মা মারা যাবার পর থেকে বাবা অত্যন্ত ধর্মপ্রাণ হয়ে যান। এখন ধর্মীয় মিশন নিয়ে প্রায় বিদেশে করে থাকেন। অবশ্য মাঝে মধ্যে চিঠিপত্র লিখে আমার খোঁজ খবর নেন। আইসি আইসি। তোমার গার্জিয়ান বলতে এখানে তাহলে তেমন কেউ নেই? জি। ঠিক আছে, তুমি চিঠি লিখে তোমার বাবার সম্মতি নাও। হ্যাঁ, এন্ড দেন আমি তোমাদের দুটি হাত এক করে দিই। হ্যাঁ, কতদিন হয়ে গেল একটা চিঠিও লিখছে না। আমি চিঠি দিলাম, তারও কোনো খবর নেই। আল্লাহ জানে আগে সে মেসে আছে কিনা। শুধু আফজালের কথাই ভাবছো? আর সোহেল যে এতদিন হলো বাড়ি ছাড়া। খবরদার, ওই কুলাঙ্গাটার নাম আমার সামনে উচ্চারণ করবে না। ধমক দিয়ে তুমি আমার মুখ বন্ধ করতে পারবে, কিন্তু আমার বুকের কান্না থামাবে কি করে? দারুণ রোমান্টিক অ্যাসাইনমেন্ট। বাংলাদেশের সবচেয়ে ধনী চৌধুরী ইব্রাহিম খলিলের একমাত্র মেয়ে মিস তুলি। লুক, এই মিস তুলিকে তুমি ছলে পলে কৌশলে তোমার প্রেমে ফেলবে। আমার প্রেমে? যদি না পড়ে? পড়তেই হবে। আমার প্ল্যান কখনো মিস হবার নয়। টেক ইট। মিস তুলির বায়োডাটা, ও কি পছন্দ করে না করে সবই লেখা আছে। আর হ্যাঁ, তোমার একটা বাড়তি সুবিধা আছে। তোমার মতো মিস তুলিও দাবা খেলা অত্যন্ত পছন্দ করে। নাও লিসেন, কালই মিস তুলি তার বান্ধবীদের নিয়ে পিকনিকে যাচ্ছে। ওখানে আমার লোকেরা ওদের অ্যাটাক করবে, আর তুমি ওদের সেভ করবে। আরে দোস্ত, মানি অর্ডার ফর্ম কোথায় টাকা পাঠাচ্ছ? বাবার কাছে। তুমি পাঠাচ্ছ টাকা, কিন্তু নিজের নামে না পাঠিয়ে আফজাল ভাইয়ের নামে? হ্যাঁ,
আমি টাকা পাঠালে বাবা স্পর্শ করবে না, তাই ভাইয়ার নামে পাঠালাম। কার নামে পাঠাইছে? এমরান মিয়ার নামে? কে পাঠাইলো? তার বড় পোলায় আফজাল। আফজাল মিয়া? ঠিক আছে, যাই যাই বার কই, এমরান মিয়ারে তো বলবে পাঠাইছি। মান কিননের লাগিয়া তবে পরে আসুন। আবার যাই বাসবা, এত কষ্টের কি দরকার? তার থেকে আমারে দাও, আমি দিয়ে দেবো। কিন্তু আরে দেহ দিহি, আমারে কি বিশ্বাস হয় না? হয় মহাজন, তয় আর কি। আরে মিয়া মার যাইব না, ঠিকই দিয়া দিব। লন আপনি মুরব্বী মানুষ, বিশ্বাস না কইরা কি পারা যায়? আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটাকে আপনি খাইবেন পোড়াও করবা, আর হেরা খাইবা শাক ভাত। এটা ওই যে মেট্রিক পাস। বুঝা ফেলাইছি হুজুর, আমি যাই। কি করছেন? শর্মাও কেন? আমি তোমারে ভালোবাসা ফেলাইছি, বিয়া করু। বিয়া করবে? এটা জোরে মারতে হুজুর। চলে বাবারি, আমি কি করলাম? আমার কেন? শোনো, মাথা গরম করো না। শোনো শোনো, না জানি কি কাণ্ড করে বসে খোদা। বাহাদুর সাহেব, আরে মিয়া তোমার সাহস তো কম না। আমার চাকরি করো, আমার কাছে তোমার সমস্ত সম্পত্তি বন্ধক রাখছো, আর আমারে তুমি সুখ রাখা? খারাপ কথাটা কি কইলা? হ্যাঁ, শিয়ানা মাইয়া হলো বিয়া দেওয়া কেন? নাকি রাইতের আন্ধারে মায়ের দিয়া করো? এত রাস্তা উনি যদি তোরে পিঠা ছাড়া না করছি, তা আমি বাপের বেটাই না। ওই গেদা চলো আমরা আফজালের কাছে যাই। আফজাল জি, ও তো বেশ কিছুদিন আগে মেস ছেড়ে চলে গেছে। চলে গেছে? কোথায় তা তো বলতে পারি না, কোনো অ্যাড্রেসও দিয়ে যায়নি। তাহলে এখন কি হবে?
এখানে একটু কেন উঠবো? বহু হিসাব কিতাব আছে। এটা তোমাদের কেনা জায়গা নাকি? খবরদার মুখ খারাপ করবে না। রংবাজি দে হাত জাগি না যা হালার পো, এইবার বাইচা গেলি আর কোনদিন যদি আহত জানলে ফিরা পারবি না। যা সালা। রাত হয়ে গেল, বাবা তো এখনো এলো না। মা বাবা, রক্ত কেন? রক্ত রক্ত কেন বাবা? এই শহরে রোজগার করা বড় কঠিন। কি হয়েছে? সৎ পথে রোজগার করতে গেলে মার খেয়ে গেলে রক্তাক্ত হতে হয়। বাবা, কে কারা তোমাকে এমন নিষ্ঠুর ভাবে মারলো বাবা? আমার ভাগ্য, দেবা দামটা ঠিক করে লই, দামটা ঠিক করলে মুশকিল আছে। এই কত নিবা? 20 টাকা। 20 টাকা? মহাজন দোস্ত, শালা আমাকে গ্রাম ছাড়া করেছে। 20 টাকার কমে তুই যাবি না? চাচা মানে এই সবই আল্লাহর রহম। আপনি এখানে কি ব্যাপার? মানে মাল কিনে লেগে টাউনে আসছিলাম। চক বাজার যাবো। আপনাকে পৌঁছে দিচ্ছি। চাচা চলুন চলুন চলুন। আমটাকে নিয়ে আসুন। গরম হবে। নামুন, নামুন। জামু চক বাজার, এইটা আবার কোন বাজারে নিয়ে আইলা বাবা? খোলাই বাজার। এইটা আবার কি বাবা? জামা খোল, জলদি খোল। এবার পায়জামা না বাবা, ইজ্জত চাইবো। আবার কিসের ইজ্জত রে? এবার মরার জন্য তৈরি হয়।
সর্বনাশ, এই যে দেখছি একেবারে আগুনের ফুলকি। এই ছোকরা, ওস্তাদ, এ মাল করতে গেল রে? ছাগল, যে মেয়ে আমার গায়ে হাত তুলতে পারে সে মেয়ে তো মেয়ে নয় রে, জ্বলন্ত আগুন। 100 স্যার, আপনার 100 হয়ে গিয়েছে স্যার। বেশি দিয়ে ফেলেছেন, বেশি দিয়ে ফেলেছেন। আপনার কত ঘাম বেরিয়েছে। দিচ্ছি, সব মুছে দিচ্ছি। এখানে বসুন, বসুন। না স্যার, আগে ছোলা খেতে হয়। ছোলা মাপ মতো আছে তো রে? যে যেটা পরে খাবো। গুড মর্নিং। জি, মানে মিস তুলি। তুলি? তুলিকে আপনার কি দরকার? শি ইজ মাই ফ্রেন্ড, আমার বন্ধু। আমি ব্যথা পেয়েছি। বন্ধু? আমার মেয়ের বন্ধু হবার যোগ্যতা তোমার আছে? যোগ্যতা? কোন ছেলে যদি আমার মেয়ের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, আমার সঙ্গে শক্তি লড়ে তাকে শক্তির পরীক্ষা দিতে হবে। প্লিজ আমাকে ক্ষমা করুন, বিশ্বাস করুন, আমি কুস্তি করতে পারি না, শিখে নেই, তারপরে করবো। আজকে ক্ষমা করবেন, মানে আমাকে ক্ষমা করবেন। তোর সাথে বন্ধুত্ব করার সহকর্মী কি কি বলছো? উনি তো সেদিন আমাকে গুন্ডাদের হাত থেকে সেভ করেছিলেন। তুমি সেই ছোকরা যে কিনা একাই অতগুলো গুন্ডাকে পিটিয়ে শুরু করেছিলে? ভেরি গুড। আমার মেয়ের সঙ্গে বন্ধুত্ব করার যোগ্যতা নিশ্চয়ই তোমার আছে। আমার তাই মনে হয়। আসি। আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমার মনের কথাটাই বলে ফেললেন কিন্তু। চুপচাপ বসে আছেন যে, কিছু বলুন। কি বলবো? আপনার কথা। পড়াশোনা পাঠ শেষ? মানে দুটো সাবজেক্ট শেষ করেছি, এখন নাম্বার 3 নিয়ে ব্যস্ত আছি। মানে ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্সের ডক্টরেট করেছি, এখন ইংরেজি লিটারেচার নিয়ে ব্যস্ত আছি। মাই গড, আপনি এত বড় স্কলার! জ্ঞানের কি আর শেষ আছে? সত্যি আমি বড্ড ভাগ্যবতী, আপনার মতো লোকের সঙ্গে আমার পরিচয় হলো। এ কি কম সৌভাগ্যের কথা? অবশ্য সৌভাগ্যের পাল্লাটা বোধহয় আমার দিকেই বেশি ভারী হয়েছে। কেমন? মানে আপনার মতো সুন্দরীর সাথে পরিচয় হলো, এ কি কম সৌভাগ্যের কথা? আমি আবার সুন্দর কোথায়? বিশ্বাস করুন, পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে আমি যাইনি, কিন্তু আপনার মতো সুন্দর মুখ আমার আর দ্বিতীয় টিপে পড়েনি। বাংলাদেশ আপনার কেমন লাগছে? ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক
সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। তাই বুঝলেন, দেশের টানে প্রায় ছুটে আসি। উঠেছেন কোথায়? ওহো সরি, আপনাকে আমার কার্ডটা আগে দেওয়া উচিত ছিল। দয়া করে একটিবার পদধূলি দিলে বাধিত হব। যেতে তো হবেই, নিজের গরজে। নিজের গরজে? সে গেলে জানতে পারবে। যাকে এবার বলুন তো, আপনার মেন হবে কি? দাবা খেলা। বলেন কি? হ্যাঁ। আমার যে তাই। আচ্ছা, কি খেতে সবচেয়ে বেশি ভালোবাসেন? এই ছোট মাছের চচ্চড়ি। মাই গড, আমিও। আচ্ছা, কোন রং আপনার সবচেয়ে বেশি পছন্দ? কমলা রং। ও, আপনি আমাকে পাগল করে দেবেন, ওটা আমার রং। বাজে ভাই, কিছু মনে করবেন না। আপনার কোনো মনের মানুষ মানে? না, মনের মানুষ এখনো খুঁজে পাইনি। তবে পাবো পাবো মনে হচ্ছে। আপনার? আমার মনের মানুষ আমি জীবনেও খুঁজে পাবো না। কেন? আমার এক কঠিন প্রতিজ্ঞা আছে, কেউ আমার সেই প্রতিজ্ঞা কোনোদিন ভাঙতেও পারবে না, আর আমিও কোনোদিন আমার মনের মানুষ খুঁজে পাবো না। কি সেই প্রতিজ্ঞা জানতে পারি? যে আমাকে দাবা খেলায় হারাতে পারবে সেই হবে আমার মনের মানুষ। I see. তাহলে তো চান্সটা একবার নিতেই হয় দেখছি। জুতোটা পালিশ করাবেন? হ্যাঁ, আফজাল না? আফজাল, আফজাল, আফজাল। সত্যি সত্যি আমার আফজালকে দেখেছো? কোথায় কোথায় বাবা? একটা দামি গাড়িতে উঠে চলে গেল। চিৎকার করে কত ডাকলাম, কিন্তু আমার ডাক ওর কানে গেল না গো। ওটা হলে আমাদের আফজাল নয়, অন্য কেউ হবে। আফজাল গাড়ি পাবে কোথায়? তুমি ভুল দেখেছো। ভুল রেখেছি? আমি পাপ হয়ে নিজের ছেলেকে চিনতে পারবো না? এতখানি অন্য হয়ে গেছি? অন্ধ তুমি নাও বাবা, অন্ধ হয়েছে আমাদের ভাগ্য। তুই ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। তুই জমিদার বংশের সন্তান হয়ে এই বুড়ো বয়সে অন্যের জুতো ব্রাশ করে বেড়াই। না, ঘরে বসে থেকে বুড়ো বাপকে আর কষ্ট দেব না। একটা চাকরি জোগাড় করতেই হবে। এই যে ভাই, এখানে একটা চাকরি হবে, যে কোনো চাকরি। দেখছেন না কর্ম খালি নেই? হ্যাঁ, না না, এখানে কোনো চাকরি নেই। যে কোনো কাজ। আমার বুড়ো মা বাবাকে নিয়ে বড় কষ্টে আছে। বললাম তো মা, অন্য কোথাও দেখো, এখানে কোনো কাজ নেই। ভালো পালিশ 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 ভালো পালিশ
সরি, নো ভ্যাকেন্সি ম্যাডাম। কি চান? চাকরি স্যার। নো প্রবলেম। আপনার মতো অ্যাট্রাকটিভ ফিগার কজন আর আছে? আপনি যদি আমার ক্যাবারেটে নাচেন অনেক টাকা পাবেন। যদিও চাকরিটা আমার ভীষণ প্রয়োজন, তবু আমার পক্ষে সম্ভব হলো না। ধন্যবাদ। এ তো দেখছি একটা আগুনের শিখা। At any cost, এই আগুন দিয়ে আমার ক্যাবারেটে করতে হবে। দেবেন না মানে? নিশ্চয়ই দেবেন। আগে বলুন কি খাবেন, গরম না ঠান্ডা, রসগোল্লা না আন্ডা? ওর মাথায় মারবো একটা ডান্ডা। গরম ঠান্ডা রসগোল্লা আন্ডা যা আছে সব নিয়ে আয়। বুঝেছি, উনি আপনার অত্যন্ত দামি মেহমান। ও আমার সেক্রেটারি কাম সার্ভেন্ট, বড় রসিক। তিন কুলে আমি ছাড়া ওর আর কেউ নেই। However, দেখি আপনার বইপত্র। মাই গড, এ তো সব ভুল ইংরেজি দেখছি। এই সব বই পড়লে পরীক্ষায় গোল্লা পাবেন, গোল্লা। ডাস্টবিনে ফেলে দিন। এত সাত সকালে দিলেন তো মুখটা অফ করে। ঠিক আছে, এখন পড়াশোনা থাক, তার চেয়ে আসুন দেখি একটা চান্স নেই। চান্স? হ্যাঁ, দাবায় হারিয়ে আপনার মনের মানুষ হতে পারি কিনা সেগুলো বালি। পরীক্ষা করে দেখুন। ওই গরম ঠান্ডা, রসগোল্লা আন্ডা, সব কিছু এনেছি। আপা, আপনার যা খুশি খেতে পারেন। আরে কি ব্যাপার, এত গম্ভীর কেন? কি হলো? আরে এইটা একটা খেলার সময় হলো? কত কষ্ট করে এইসব আমি তৈরি করলাম, এখন সব ঠান্ডা হোক। আরে খান আপা, ঠান্ডা ঠান্ডা মিষ্টি। সুন্দর বসে বসে খেতেন আর বসে বসে দুটো ভালোবাসার কথা বলতেন। ঠিক আছে, আপনারা খেলুন, আমি আমার কাজে গেলাম। এবার নিশ্চয়ই আপনার মনের মানুষ খুঁজে পেয়েছেন।
ঘোড়ার আড়াই প্যাচ, খেলা সামলা। ভালো করে চিন্তা করুন। তুমি এই অসময়? সকালে একবার এসেছিলেন আপা, সাহেবের সাথে কুস্তি লড়ার ভয়ে পালিয়ে যান। না মানে সাহেব এখন বাসায় নেই দেখে আবার এসেছে। তাই শোনা, এখন এক হাত হয়ে যাক। আচ্ছা, রোজ রোজ তুমি এত কষ্ট করে মিছিল কেন খেলতে আসো বলো তো? তুমি জীবনেও আমাকে হারাতে পারবে না। আরে হা করে কি দেখছেন? আমার সাথেও পারবেন না। আপনার রাজা মন্ত্রী বাক্সবন্দি করে চলে যান। আপনার জুতোটা ব্রাশ করে দেবো? মেয়েদের জুতো ব্রাশ করে? মানে সারাদিন কোনো কাজ পাইনি তাই। আচ্ছা শোনো। জি, যদি অনুমতি দেন তো আপনার জুতোটা ভালো করে মুছে দিই। বেশ, দাও। দেখি। তোমার কে কে আছে? জি হ্যাঁ, আমার স্ত্রী আর এক মেয়ে। কোন ছেলে নেই? জি, দুই ছেলে ছিল, দুজনেই নিরুদ্দেশ। মাই গড, তুমিও জুতো ব্রাশ করাচ্ছ? চিনো নাকি? না, চলো, আমার জরুরি কাজ। না রে, ওকে টাকা দিতে হবে না। এসো। জলদি জলদি হাসপাতালে নিন, যদি একটা বেবি রাখেন, একটা বেবি। আস্তে আস্তে। কেন কেন আপনার আমাকে বাঁচালেন? বাঁচতে আমি চাই না, বাঁচতে আমি চাই না, বাঁচতে আমি চাই না। কি করলে খোদা? যদি কিছু মনে না করেন, এই টাকাগুলো। না, এমনিতেই আমরা আপনার কাছে অনেক ঋণী। এই ঋণের বোঝা নাইবা বাড়ালেন। Really? Good. Very good. এই রিকশা বাইতুল মুকাররম যাবে? হজামু ওঠেন। এখানে এখানে কেন? আমি আপনারা ভালোবাসার কথা বলছি। এর লেগে তো কায়দা কইরা নীরব জায়গা লইলা। নীরব জায়গা?
গেলাম রে। সকালে কি খেয়েছেন? তেমন বেশি কিছু খাননি স্যার, এই 5 আলি সিদ্ধ ডিম, 28টা সাগর কলা আর 1 গামলা ছোলা, এই আর কি। এই খাওয়া না কমালে আপনি তো বাঁচবেন না আঙ্কেল। সেটা আমি তো শুধু খাবার জিনিসই খেয়েছি, কিন্তু কত লোক যে তার বাপ মা ভাই বোনের মাথা চিবিয়ে খাচ্ছে, তারা বেঁচে নেই। ঠিক আছে আঙ্কেল, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। না না না, ঠিক আছে, থ্যাঙ্কস। মানে তুমি ডাক্তার সাহেব কি তুমি চেনো নাকি? চিনবো না মানে? আরে ও তো আমার জিগরি দোস্ত। ফার্স্ট ইয়ারে আমরা দুজন একসাথে পড়তাম। কি রে বল না। আরে বল না। আশ্চর্য, তোমার বন্ধু অথচ কথাই বললো না। মানে রাগ করেছে এই দেশে এসে, ওর সঙ্গে আমি দেখাই করিনি। দাঁড়াও, শালা রাগ দেখাচ্ছে। হ্যাঁ ভাইয়া, তুই ঢাকায় কেন? তুমি কিছু জানো না? অকর্মা, অপদার্থ, গুন্ডা, বদমাশ বলে বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তুমি শোনোনি? না মানে হ্যাঁ, তা এখন কি করছিস? বিজনেস। তোমাকে দেখে সত্যি করবে আমার বুক ফুলে গেছে ভাইয়া। আমার ভাই বাবা মার আশা তুমি পূরণ করলে ভাইয়া, তুমি পূরণ করলে। বাবা মা খুকি তুই তুই হোটেল ডান্সার হয়েছিস? হ্যাঁ হ্যাঁ হয়েছি। মুখে রং মেখে, এই সাজসজ্জা পরে, রূপের পসরা সাজিয়ে আজ আমি খোলা বাজারে এক নর্তকী হয়েছে বলে তুই ভীষণ অবাক হয়েছিস না? আর আমি অবাক হয়েছি একটি পরিবারের দুঃখী অসহায় বাবা মার মুখে হাসি ফোটাবার যে দায়িত্ব ছেলেদের, সে দায়িত্ব আজ কোন কপাল দোষে আমার কাঁধে এসে চাপলো এই ভেবে। তুই দুইটি জোয়ান ভাই পেটে থাকতেও যার বাবা মাকে দেশের ভিটে মাটি ছাড়তে হয়, তেনার দায় মহাজন সব সম্পত্তি কেড়ে নিয়ে যার বাবা মাকে পথে বসায়, মহাজনের লোলুপ দৃষ্টি থেকে মেয়েকে বাঁচাবার জন্য যে বাবা মাকে বাধ্য হয়ে গ্রাম ছাড়তে হয়, তাদেরকে এছাড়া কি বা করার থাকতে পারে? ক্ষুধার তাড়নায় যার বাবা অন্যের জুতো পালিশ করতে গিয়ে অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়েছে, সেই মেয়ে শুধু হোটেল ডান্সার কেন, প্রয়োজনে সে যদি আরো নিচে নামতো তবু তোর কিছু বলার ছিল না। তুই বাবা মা কোথায় রেখো কি? আমার উপর রাগ করে বসতে ছেড়ে তারা কোথায় চলে গেছে আমি জানি না ভাইয়া। বাবা মা যেখানেই থাক আমি খুঁজে বের করবই। হ্যাঁ আয় খুকি। এই খুকি আমাদের সম্পত্তি, 1 বছরের কন্ট্রাক্ট করেছি, ওকে নিয়ে যাওয়া অত সহজ নাই খোকামনি। ভাই তার বোনকে নিয়ে যাবে। কোন বাপের বেটা আছিস তো সামনে আয়।
Number 1, 2, forward march. ভাইয়ারে খুকি বাবা আমার তুই এখানে বাপ আমার বাবা এই কে তুমি বাবা বাবা আমার বাবা তুই বেঁচে আছিস আমরা ভেবেছি অ্যাক্সিডেন্টে তুই মানে বাবা ছাড়ো কেউ দেখে মানে বিপদ হবে বাবা আমার এই যে ওকে এই ঘরে ঢুকলো কি করে বেচারি বড় দুঃখী ওর ছেলেমেয়েরা সবাই হারিয়ে গেছে বড় স্বামীকে নিয়ে বড়ই কষ্টে আছে তাই ওকে কাজে রেখেছিলাম কিন্তু ও তোমাকে এমন ভাবে জড়িয়ে ধরে কি বলছিল ও একটা বদ্ধ উন্মাদ পাগল আর ওকে তুমি কাজে রেখেছো দেখলে দেখলে কেমন বদ্ধ পাগল দেখলে হারামজাদা বল বল আমার খুকে কোথায় বিশেষ করে ওকে ধরে দিয়ে গেছে মিথ্যে কথা সত্যি কথা তুমি হ্যাঁ আমি জানি তোমার খুকি কোথায় খুকির সন্ধান আমি দেব কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করে দিতে হবে কি কাজ চৌধুরী ইব্রাহিম খলিলের একমাত্র মেয়ে তুলিকে কিডন্যাপ করে আমার হাতে তুলে দিতে হবে আর এই কাজ তোমার বাঁ হাতের খেল তোমার খুকিকে যে তুলে নিয়ে গেছে ওই সোহেল তুলিকে ভালোবাসে অতএব বদলা নেবার এটাই চরম সুযোগ এই নাও হ্যাঁ মেনি মেনি থ্যাঙ্কস মুরাদ তোমার শিকার ধরে এনেছি এবার সোহেলের ঠিকানা দাও এই নাও তোমার শিকারের ঠিকানা এসো তোকে আমি জ্যান্ত কবর দেব সোহেল জ্যান্ত কবর দেব তুমি এখানে কি চাও চাই তোমার জান তোমার এত বড় সাহস তুমি আমার খুকিকে ধরে এনেছো ছেড়ে দে ওকে আমি শেষ করে ফেলবো ওকে ওকে আমি ভালোবাসি হ্যাঁ ভাইয়া আমার ভাই না মুরাদ আমাকে ক্ষমা করুন ভাইয়া ভুল বুঝে কিছু না জেনে আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলেছি
ইয়েস মিস্টার চৌধুরী, যদি আপনার একমাত্র কন্যা মিস তুলির লাশটা দেখতে না চান তাহলে এক্ষুনি এই মুহূর্তে 10 লাখ টাকা নিয়ে হাসিনাবাদ জঙ্গলে চলে আসুন। কথা দিচ্ছি আপনার মেয়েকে সম্পূর্ণ অক্ষতই ফেরত পাবেন। আর হ্যাঁ, সাবধান, পুলিশে খবর দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মিস তুলি মারা যাবেন। হাসিনাবাদ জঙ্গল? হ্যাঁ, 10 লাখ টাকা নিয়ে হাসিনাবাদ জঙ্গলে যেতে বলেছে, নইলে আপামনি লাশ পাঠাবে। চল। বাবার কাছে যেতে দাও। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার চৌধুরী, ওয়েলকাম। ভেরি গুড। হ্যাঁ, বাবা, বাবা, ভালো আছিস মামনি? ভালো আছিস? চল মামনি, চল। অত কাঁচা কাজ আমি করি না। ভেবেছ তোমাদের মতো ক্রিমিনাল দেশের শত্রু সমাজের শত্রুকে হাতের মুঠোয় পেয়ে ছেড়ে দেব? তোমাদের আমি পুলিশে দেব। সরি আঙ্কেল। তুমি ওই ক্রিমিনালদের সঙ্গে? ইয়েস আঙ্কেল, আমিও। কাঁচা কাজ আমরাও করি না চৌধুরী সাহেব, পাকা চুল দেখেছেন? চল মা। তারা তুলিকে নিয়ে কোথায় যাচ্ছে? তুলি আমার। এসো। ওদের সবাইকে অ্যারেস্ট করো। চৌধুরী সাহেব, আপনারা কেউ একজন আমার সঙ্গে থানায় চলুন। ইন্সপেক্টর সাহেব, আমি আপনাদের সঙ্গে যাব। আরে ক্রিমিনাল কাদের খানকে ধরতে হবে। সোহেল, কোথায় যাচ্ছ? আসল ক্রিমিনালের সঙ্গে বোঝাপড়া করতে। কে সে? শহরের বিশিষ্ট ডাক্তার আফজালুর রহমান। হ্যাঁ, ডাক্তার আফজাল? মানে আমাদের ডাক্তার? হ্যাঁ, ওই ডাক্তার আফজালই তো ওনার বড় ভাই। আমাদের ডাক্তার, ডাক্তার আফজাল আমাদের। হতভাগা, তোর এত দূর অত পতন! আমাকে অপমান করেছিস, আমাকে চিনতে পারিসনি। কিছু মনে করিনি। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে এই পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই মাকেও তুই অপমান করেছিস। উন্মাদ পাগল বলে তাড়িয়ে দিয়েছিস। তোকে আমি মেরে ফেলবো। বাবা, মা, শালা কার বাপের গায়ে হাত দিয়েছিস? বল বল, কুত্তার বাচ্চা, কার বাপের গায়ে হাত দিয়েছিস? বল। নেই, বাড়ি থেকে ডাকাত পড়েছে। হ্যাঁ, কে তোমরা? এই প্রশ্ন জিজ্ঞেস করুন ওই ক্রিমিনালটাকে। শাট আপ! ও ইউ শাট আপ! এই যে ডাক্তার সাহেব,
আজ আপনি শহরের নাম করা বড় ডাক্তার হয়েছেন। না, ডাক্তার নয়, লাশ। মরা লাশ কেটে কেটে আপনিও হয়ে গেছেন একটা জীবন্ত লাশ। আর তাই যে বাবা মা খেয়ে না খেয়ে বুকের রক্ত দিয়ে তিলে তিলে সবাই সম্পত্তি পিঠে মাটি সবকিছু হারিয়ে আপনাকে ডাক্তার বানিয়েছে। আর আর সেই বাবা মাকে আপনি অস্বীকার করেছেন। আফজাল, এসব কি শুনছি? চুপ করে আছো কেন? বলো কি ওরা তোমার বাবা মা? জি না, তোর মতো কুলাঙ্গারের বাপ মা আমরা নই। তুমি আমার স্বামী, এই কথা ভাবতে আমার ঘৃণা হয়। মলি, বিশ্বাস করো মলি, শুধু শুধু তোমাকে হারাবার ভয় আমি আমার আত্মপরিচয় গোপন করেছিলাম। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার ভয় ছিল যদি আপনি জেনে ফেলেন আমি এক গরিব ঘরের সন্তান, তাহলে তাহলে হয়তো তোমাকে পেতাম না মলি। শুধু শুধু তোমার ভালোবাসার জন্যই। থামো, যে নিজের বাবা মাকে স্বীকার করে না, সম্মান দিতে জানে না, ভালোবাসতে জানে না, সে তার স্ত্রীকে কি ভালোবাসবে? বাবা, মা, মা গো, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করে ফেলেছি। মা বাবার পায়ের নিচের সন্তানের বেশ, আমাকে ক্ষমা করে দাও। বাবা, তুমি ওকে ক্ষমা করে দিলে? হতভাগা, তোকে যেমন পেটে ধরেছে ওকেও তেমনি পেটে ধরেছে। পৃথিবীর কোনো মায়ের সন্তানের অপরাধ ক্ষমা না করে পারে না রে। হ্যাঁ বাবা, বাবা, মা গো, না জানি আমি আপনাদেরকে অনেক দুঃখ দিয়েছি। আমাকে আপনারা ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। ওঠো বৌমা। মা, খুকি, মা গো, আয় খুকি। পরিস্থিতি ওকে বাধ্য করেছে, ছেলে মানুষ ভুল করেছে। ভুল তোরা করিসনি বাবা, সব ভুল আমার। আমি তোদের উপর ভুল বিচার করেছিলাম, তোদের তাড়িয়ে দিয়েছিলাম। না বাবা, আমাকে এই বুড়ো বাপকে তোরা ক্ষমা করে দে, সোহেল, ক্ষমা করে দে। না বাবা, তোমার কোনো দোষ নেই বাবা, সবই আমাদের ভাগ্য। সব ভুল বিচারের শেষ বেআই সাহেব, এবার আসল বিচার শুরু। বেঁচে থাকো। সালাম করতে দেখেন ভাইয়া। থাক থাক বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। কি মজা, জোড়া বিয়ে, তাই না স্যার? মুরগি কয়শ, আরে খাসি কয়শ, আর গরু, গরুর দরকার কি? তুমি গরু তো আছে।
Number 1, 2, forward march. খুকি, বাবা আমার, তুই এখানে বাপ, আমার বাবা। এই কে তুমি? বাবা, বাবা, আমার বাবা, তুই বেঁচে আছিস? আমরা ভেবেছি অ্যাক্সিডেন্টে তুই। মানে বাবা, ছাড়ো, কেউ দেখে মানে বিপদ হবে। বাবা আমার। এই যে ওকে, এ ঘরে ঢুকলো কি করে? বেচারি বড় দুঃখী, ওর ছেলেমেয়েরা সবাই হারিয়ে গেছে, বড় স্বামীকে নিয়ে বড়ই কষ্টে আছে, তাই ওকে কাজে রেখেছিলাম। কিন্তু ও তোমাকে এমন ভাবে জড়িয়ে ধরে কি বলছিল? ও একটা বদ্ধ উন্মাদ পাগল, আর ওকে তুমি কাজে রেখেছো। দেখলে দেখলে কেমন বদ্ধ পাগল, দেখলে? হারামজাদা, বল বল, আমার খোকে কোথায়? বিশেষ করে ওকে ধরে দিয়ে গেছে। মিথ্যে কথা, সত্যি কথা। তুমি? হ্যাঁ, আমি জানি তোমার খুকি কোথায়। খুকির সন্ধান আমি দেব, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? চৌধুরী ইব্রাহিম খলিলের একমাত্র মেয়ে তুলিকে কিডন্যাপ করে আমার হাতে তুলে দিতে হবে। আর এই কাজ তোমার বাঁ হাতের খেল। তোমার খুকিকে যে তুলে নিয়ে গেছে, ওই সোহেল তুলিকে ভালোবাসে, অতএব বদলা নেবার এটাই চরম সুযোগ। এই নাও। হ্যাঁ, মেনি মেনি থ্যাঙ্কস মুরাদ। তোমার শিকার ধরে এনেছি, এবার সোহেলের ঠিকানা দাও। এই নাও তোমার শিকারের ঠিকানা। এসো। তোকে আমি জ্যান্ত কবর দেব সোহেল, জ্যান্ত কবর দেব। তুমি এখানে কি চাও? চাই তোমার জান। তোমার এত বড় সাহস, তুমি আমার খুকিকে ধরে এনেছো। ছেড়ে দে, ওকে আমি শেষ করে ফেলবো। ওকে, ওকে আমি ভালোবাসি। হ্যাঁ ভাইয়া, আমার ভাই না মুরাদ। আমাকে ক্ষমা করুন ভাইয়া, ভুল বুঝে কিছু না জেনে আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলেছি। ইয়েস মিস্টার চৌধুরী, যদি আপনার একমাত্র কন্যা মিস তুলির লাশটা দেখতে না চান, তাহলে এক্ষুনি এই মুহূর্তে 10 লাখ টাকা নিয়ে হাসিনাবাদ জঙ্গলে চলে আসুন। কথা দিচ্ছি, আপনার মেয়েকে সম্পূর্ণ অক্ষতই ফেরত পাবেন। আর হ্যাঁ, সাবধান, পুলিশে খবর দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মিস তুলি মারা যাবেন। হাসিনাবাদ জঙ্গল?
হ্যাঁ, 10 লাখ টাকা নিয়ে হাসিনা আমার জঙ্গলে যেতে বলেছে, নইলে আপামনি লাশ পাঠাবে। চল। বাবার কাছে যেতে দাও। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার চৌধুরী, ওয়েলকাম। ভেরি গুড। বাবা, বাবা, ভালো আছিস মামনি? ভালো আছিস? চল মামনি, চল। অত কাঁচা কাজ আমি করি না। ভেবেছ তোমাদের মতো ক্রিমিনাল দেশের শত্রু, সমাজের শত্রুকে হাতের মুঠোয় পেয়ে ছেড়ে দেব? তোমাদের আমি পুলিশে দেব। সরি আঙ্কেল। তুমি ওই ক্রিমিনালদের সঙ্গে? ইয়েস আঙ্কেল, আমিও। কাঁচা কাজ আমরাও করি না চৌধুরী সাহেব, পাকা চুল দেখেছেন? চল মা। তারা তুলিকে নিয়ে কোথায় যাচ্ছে? তুলি আমার। এসো। ওদের সবাইকে অ্যারেস্ট করো। চৌধুরী সাহেব, আপনারা কেউ একজন আমার সঙ্গে থানায় চলুন। চলুন ইন্সপেক্টর সাহেব, আমি আপনাদের সঙ্গে যাব। আরে ক্রিমিনাল কাদের খানকে ধরতে হবে। সোহেল, কোথায় যাচ্ছ? আসল ক্রিমিনালের সঙ্গে বোঝাপড়া করতে। কে সে? শহরের বিশিষ্ট ডাক্তার আফজালুর রহমান। হ্যাঁ, ডাক্তার আফজাল, মানে আমাদের ডাক্তার? হ্যাঁ, ওই ডাক্তার আফজালই তো ওনার বড় ভাই। আমাদের ডাক্তার, ডাক্তার আফজাল আমাদের। হতভাগা, তোর এত দূর অত পতন! আমাকে অপমান করেছিস, আমাকে চিনতে পারিসনি। কিছু মনে করিনি। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে এই পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই মাকে তুই অপমান করেছিস। উন্মাদ পাগল বলে তাড়িয়ে দিয়েছিস। তোকে আমি মেরে ফেলবো। বাবা, মা, শালা কার বাপের গায়ে হাত দিয়েছিস? বল বল, কুত্তার বাচ্চা, কার বাপের গায়ে হাত দিয়েছিস? বল। নেই, বাড়ি থেকে ডাকাত পড়েছে। হ্যাঁ, কে তোমরা? এই প্রশ্ন জিজ্ঞেস করুন ওই ক্রিমিনালটাকে। শাট আপ! ওই ইউ শাট আপ! এই যে ডাক্তার সাহেব, আজ আপনি শহরের নাম করা বড় ডাক্তার হয়েছেন না? ডাক্তার নয়, লাশ। মরা লাশ কেটে কেটে আপনিও হয়ে গেছেন একটা জীবন্ত লাশ। আর তাই যে বাবা মা খেয়ে না খেয়ে বুকের রক্ত দিয়ে তিলে তিলে সদায় সম্পত্তি পিঠে মাটি সবকিছু হারিয়ে আপনাকে ডাক্তার বানিয়েছে। আর আর সেই বাবা মাকে আপনি অস্বীকার করেছেন। আফজাল, এসব কি শুনছি? চুপ করে আছো কেন? বলো কে ওরা?
তোমার বাবা মা? জি না, তোর মতো কুলাঙ্গারের বাপ মা আমরা নই। তুমি আমার স্বামী, এই কথা ভাবতে আমার ঘৃণা হয়। মলি, বিশ্বাস করো মলি, শুধু শুধু তোমাকে হারাবার ভয় আমি আমার আত্মপরিচয় গোপন করেছিলাম। বিশ্বাস করুন আমার ভয় ছিল যদি আপনি জেনে ফেলেন আমি এক গরিব ঘরের সন্তান, তাহলে হয়তো তোমাকে পেতাম না মলি। শুধু শুধু তোমার ভালোবাসার জন্যই। থামো, যে নিজের বাবা মাকে স্বীকার করে না, সম্মান দিতে জানে না, ভালোবাসতে জানে না, সে তার স্ত্রীকে কি ভালোবাসবে? বাবা, মা গো, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। মা বাবার পায়ের নিচের সন্তানের বেশ, আমাকে ক্ষমা করে দাও। বাবা, তুমি ওকে ক্ষমা করে দিলে? হতভাগা, তোকে যেমন পেটে ধরেছে ওকেও তেমনি পেটে ধরেছে। পৃথিবীর কোনো মায়ের সন্তানের অপরাধ ক্ষমা না করে পারে না রে। হ্যাঁ বাবা, বাবা, মা গো, না জানি আমি আপনাদেরকে অনেক দুঃখ দিয়েছি, আমাকে আপনারা ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। ওঠো বৌমা। মা, খুকি, মা গো, আয় খুকি। পরিস্থিতি ওকে বাধ্য করেছে, ছেলে মানুষ ভুল করেছে। ভুল তোরা করিসনি বাবা, সব ভুল আমার। আমি তোদের উপর ভুল বিচার করেছিলাম, তোদের তাড়িয়ে দিয়েছিলাম না বাবা। আমাকে এই বুড়ো বাপকে তোরা ক্ষমা করে দে, সোহেল, ক্ষমা করে দে। না বাবা, তোমার কোনো দোষ নেই বাবা, সবে আমাদের ভাগ্য। সব ভুল বিচারের শেষ বেআই সাহেব, এবার আসল বিচার শুরু। বেঁচে থাকো। সালাম করছে দেখেন ভাইয়া। থাক থাক বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। কি মজা, জোড়া বিয়ে, তাই না স্যার? মুরগি কষো, আরে খাসি কষো, আর গরু, গরুর দরকার কি? তুমি গরু তো আছে।